প্রতিষ্ঠান স্পেশালে নিয়ে দেশে কতদিন থাকবো, আপনি যেতে পারবেন, দয়া করে বেশি দিন থাকবেন না। এটার কারণ হচ্ছে ওরা মোটিভ চেঞ্জ না করে দেশে যাবে না, এই ধরনের একটা পণ করে ফেলছে। তোমাকে এটা আমি বলি এবং আমি ওদেরকে থ্যাংক ইউ দিই যে গুড ডিসিশন। তুমি যখন কস্তুরাতে যাবা, কস্তুরা বলবে তুমি ফিট না, লাবর সুবুদ্দিনতা নেওয়ার মতো। ওকে, তুমি এই বছর মাত্র 2 মাস ধরে কাজ করছো, গত বছরের রেডি তো তোমার কম হচ্ছে না। তুমি একটা কাজ করো, তোমাকে আমরা ঋণবতে দিয়ে দেই আরেকটা ট্র্যাপ ফাঁদ। কিরকম? আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা তো যারা ওই যে প্রতিষ্ঠান স্পেশালের পেমেন্টস ওগুলো পায় তাদেরকে সবসময় নিরুৎসাহিত করি যে আপনি পজিটিভ পাইছেন, প্রতিষ্ঠান স্পেশাল পাইছেন, বাট এর মানে এই না যে আপনি দেশে গিয়ে অনেকদিন থাকবেন। লাইক অনেক বেশি খুশি হওয়ার কিছু নাই, দেশে গিয়ে 6 মাস 1 বছর কাটায় আসার কিছু নাই। লাইক এখন ভ্যাকেশন পিরিয়ড না, এখন হলো আপনার প্রিপারেশন পিরিয়ড হওয়া উচিত। তো এই নিরুৎসাহিত করার কারণটা কি আসলে? আপনি তো অবশ্যই এই সবকিছু নিয়ে অনেক বেশি ডিল করেন ক্লায়েন্ট, তো আপনি আরো ভালো বলতে পারবেন যে আমরা কেন এগুলো নিরুৎসাহিত করে থাকি। থ্যাংক ইউ আসাদুল। সত্যিকার অর্থে আমি শিওর আমাদের ভিডিও দেখে এতদিনে আমাদের যারা দর্শক, আমাদের যারা ফলো করে, আমাদের যারা ভালো জানে, আমাদের থেকে ডকুমেন্ট পাওয়া যায় ভাইগুলো, ওরা মোটিভ চেঞ্জ না করে দেশে যাবে না, এই ধরনের একটা পণ করে ফেলছে। তোমাকে এটা আমি বলি এবং আমি ওদেরকে থ্যাংক ইউ দিই যে গুড ডিসিশন। মানে ব্যাপার হচ্ছে হ্যাঁ, ওই ভাইরা অবশ্যই যাবেন যাদের যাওয়াটা প্রয়োজন, কিন্তু আমরা নিরুৎসাহিত করি। এর মানে এই না, বলি না যে আপনি যেতে পারবেন না, এই ধরনের ভীতি দেখাই না। আপনি যেতে পারবেন, আমাদের বলার কারণ একটাই, দয়া করে বেশি দিন থাকবেন না। এটার কারণ হচ্ছে, কারণ প্রতিষ্ঠান স্পেশাল পাওয়া মানেই আপনি ইতালি জয় করে ফেলছেন এমন না। এটা চিত্তাধীনতার মতন ফিলিংস না যে আমি নাগরিকত্ব পেয়ে গেলাম। এখন এমনি তো এই মানে যারা এখন পলিটিক্যালি বিভিন্ন রকম ভিডিও করেন, যারা ইতালিয়ান পলিটিক্স নিয়ে কাজ করেন, তারা কিন্তু বলতেছে ইতালিয়ান নাগরিক হলেও ইতালিয়ান নাগরিকত্ব বাদ দিয়ে দিবে। তো এটা একটা ভীতির কারণ। ওইখানে আমরা আসছি না, আমরা আসলে যে প্রসঙ্গে আসছি, আমরা এখনো ছোট মানুষ, ছোট ব্যাপার নিয়ে কথা বলি। প্রতিষ্ঠান স্পেশালে নিয়ে দেশে কতদিন থাকবো, আমরা বরাবর মানুষকে বলি আপনার ইনকাম ঠিক রেখে আপনি ঘুরে ফেরেন, বেড়ান, কোনো সমস্যা নেই, বিয়ে করেন, সবকিছু করেন, ওকে, ফ্যামিলি আনার সুযোগ থাকলে আনেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাজ ঠিক রাখেন। কারণ আমাদের অভিজ্ঞতাতে আমরা এমন অনেক ভাইদের দেখি, হয়তো মনের অজান্তেই সৌজন্য পাওয়ার পরে কাজ ছেড়ে দিয়ে নাসপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, নাসপি করা খারাপ জিনিস না, কিন্তু আপনি একটা কাজও খোঁজেন নাই, সারা বছর নাসপিতেই ছিলেন এবং সেই নাসপির পরিমাণটা এমনও হচ্ছে যে অনেক কম যতটুকু লাগে। এমন একটা অবস্থা যে আপনার সৌজন্য প্রতিষ্ঠান স্পেশালে মোটিভও চেঞ্জ করা দরকার। সেখানে আপনি যখন যান কস্তুরাতে, আমরা আপনার ইনকাম চেক করতে গিয়ে নিজেই খুব আফসোস করি, আমরা খুব আফসোস করি যে ভাই কি করলেন এই ব্যাপারটা। তো যখন আসলে এরকম ইনকাম থাকে কস্তুরাতে, তো আমাদের চেহারা দেখে দেয় না পরবর্তীতে লাবর সুবুদ্দিনতা বা লাবর আওতনম, তোমার স্টেটাস, তুমি কি করলা গত 1 বছর 2 বছর, এটার উপর বেস করে তোমাকে ডকুমেন্ট দেয়। এবং আমি ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছিলাম যারা আসলে খুব একটা গুরুত্ব না দিয়েই, কাজকর্মে খুব একটা তোয়াক্কা না করে দেশে বারে বারে ঘুরে আসছে, কয়েক মাস এসে এখানেও হয়তো ন্যারো কাজ করছে, পয়সা তো ঢুকছে পকেটে, কিন্তু ইনকাম তো আসলে অনলাইন মানে লাইক শো করছে না। তার মানে কি, এটা আসলে কমপ্লিটলি কই গেল, এটার কোনো হদিস নাই। এবং এই ভদ্রলোক, এই ভাই যখন মোটিভ চেঞ্জ করার জন্য যাবে, আমরা দেখি আমরা হতাশ, কারণ ওনার ইনকাম ভালো না। তো এই জন্য আমাদের বলার উদ্দেশ্য এটাই, ভাই বেশি দিন থাকবেন না এবং সিরিয়াসলি আপনার এই ডকুমেন্টটাকে পরিবর্তন করে যা করার করেন। তো আমরা আসলে যে প্রসঙ্গে ছিলাম আর কি, তো তুমি দেখো, তুমি যখন ভালো কাজ করবা না, তোমার রেডি তো কম আসবে। তুমি যখন কস্তুরাতে যাবা, কস্তুরা বলবে তুমি ফিট না, লাবর সুবুদ্দিনতা নেওয়ার মতো। ওকে, তুমি এই বছর মাত্র 2 মাস ধরে কাজ করছো, গত বছরের রেডি তো তোমার কম হচ্ছে না। তুমি একটা কাজ করো, তোমাকে আমরা ঋণবতে দিয়ে দেই আরেকটা ট্র্যাপ ফাঁদ। কিরকম? যখন তোমাকে ঋণব দিয়ে দিবে, মানে ঋণব মানে কি, তোমার মনে হবে এরকম যে আমি আবারও 2 বছরের প্রতিষ্ঠান স্পেশালে নিব, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু তুমি যখন ওইখানে যাচ্ছ, যাওয়ার পরে তোমাকে ঋণবর জন্য দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ধরাই দিবে, যেটার পাশে লেখা থাকবে আত্তেজা নুল্লা অবস্থা, আত্তেজা N.A নামে একটা ব্যাপার থাকবে, নামে একটা ব্যাপার থাকবে। এটার মানে হচ্ছে তুমি যেখানে, যেই ট্রিব্যুনালে বা যেই কমিশনে তুমি পজিটিভ পেলা, সেখানে আবার জানানো বা ইনফর্ম করা এই ক্লায়েন্ট বা এই রিকেদেন তাজিলো ভাইটি উনি আবারও প্রতিষ্ঠান স্পেশালে চাচ্ছে। তার মানে ওখান থেকে তোমার আবার ডিসিশন আসতে হবে আগের মতন আবারও পজিটিভ দেওয়া যায় কি না। এখন যদি কোনো কারণে
তোমার ওইখান থেকে নেগেটিভ আসে, তোমার কিন্তু প্রতিষ্ঠান স্পেশাল বাদ হয়ে গেল। ইনফ্যাক্ট তুমি যদি ওই অবস্থাতে কস্তুরায় থাকো, তোমাকে কস্তুরা কিন্তু দেশে পাঠায় দেওয়ার প্রস্তুতি নিয়ে নেবে। কেন? তাদের কাছে সব এভিডেন্স আছে, কারণ তোমার ফাইলের ভিতর তোমার পাসপোর্ট আছে, তারপর তোমার নেগেটিভও চলে আসছে যেখান থেকে বলা হচ্ছে না আর দেওয়া যাবে না, জি। প্লাস হচ্ছে পায়ে যে সিকিউরিটি বাংলাদেশ, এই কারণে তো তোমার একদম তোমাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সব তোমার ওইখানে ওই দিনই আছে। তো এই কারণে আমরা আসলে বলে থাকি সাধারণত রিনোভোট যখন আপনি দিবেন, এখন ওরা তো সাথে সাথে পেরমেসও দিয়ে দিবে না, ওরা ডিসিশনের অপেক্ষা থাকে। আমাদের অনেক ভাই আছে যাদের ফাইলও আমরা এখনো করছি, এখনো পর্যন্ত ডিসিশন পাই নাই। এখন এমন মনে হয় যে ডিসিশনের ব্যাপারটা একটু ভিন্ন থাকে। তো সেই জায়গাটা থেকে যদি আমরা বলি যে তোমার রিনোভ হতে দিলে তুমি সাথে সাথে পেরমেসও পাচ্ছ না। জি। ওকে, তো এই ব্যাপারে আসলে সতর্ক থাকা দরকার আর কি। ওকে, তো এর পাশাপাশি আপনি যেটা বললেন যে আমরা নিরুৎসাহিত কেন করি, সেটা তো এখন ক্লিয়ার হয়ে গেল। Exactly. কারণ তাদের কনভার্সনের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলো যদি তারা দেশে গিয়ে পড়ে থাকে তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো আলটিমেটলি তারা ফিল আপ করতে পারবে না। Exactly. কিন্তু যদি আমরা নিয়মের কথা বলি যে ফর এক্সাম্পল সে যদি 2 মাস 3 মাস 4 মাস কাজ করে এনাফ ইনকাম করে ফেলছে, তো সে কি চাইলেই 8-9 মাস 10 মাস 1 বছর বাংলাদেশে থাকতে পারবে কিনা? দেখো আমরা এক বছরের পেরমেসো দিয়ে অনেকে বলে যে দেশে ইচ্ছা মতো থাকা যায়, জি, জি। বা অনেকে বলে 2 বছরের পেরমেসো দিয়ে জন্য পেলে লাইক যে কয়দিনের পেরমেসো পাবে তার অর্ধেক বছর বাংলাদেশে থাকতে পারবে। এগুলো কি আসলে সঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আমি আসলে আমরা আবারও বলি, আমরা বরাবর সবাইকে বলে থাকি, আমরা আসলে উৎসাহিত করি না যে আপনি প্রতিষ্ঠান স্পেশালি 2 বছর পেলেন, আপনি টানা 1 বছর কাটাই দিলেন মানে বাংলাদেশে গিয়ে, এই ব্যাপারটা করা যাবে না। আসলে একটু সিরিয়াস হন এই ব্যাপারগুলো নিয়ে আসলে। তাছাড়া তো আমি যতটা জানি যে আপনার 5 মাস 6 মাসের কম থাকা যায় একটানা, লাইক দেশের বাইরে পেরমেসো দিসোর জন্য দিয়ে। লাইক তোমার সৌজন্য যতদিনের হাফের কথা বলি, এখন ব্যাপার হচ্ছে যে তুমি যদি প্রতিষ্ঠান স্পেশাল পার্টিকুলার কথা বলবো ভাই, আমি বলবো ভাই সর্বোচ্চ 60 দিন থাকেন, 60 ডেজ থাকেন, কাজ কনফার্ম করেন, মিনিমাম 7,200 ইউরো রেডি তো কনফার্ম করে আপনি যা ইচ্ছা তাই করেন। ব্যাপারটা মনে হয়। ধন্যবাদ ভাইয়া। তোমাকেও।